নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে, বা কারো হাজব্যান্ডের লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনেপাতা আর আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি চাট মশলা বা আমচুর পাউডার, যেটা হোক নিতে পারেন। এইবারে একটা পট নিয়েছি, যেটাতে চপ করে নেব পেঁয়াজগুলোকে। আপনারা চাইলে হাতেও খুব জিরি করে কাটতে পারেন। দেখুন কত ছোট ছোট করে চপ করে নিয়েছি। এই যে চপার পটটার মধ্যে চপ করে নিয়েছি। আর আমি 3টে আলু সেদ্ধ করেছি মিডিয়াম সাইজের। আপনাদের যতটা পরিমাণ মানে পুর লাগবে আলুর, ঠিক ততটাই করবেন। দিয়ে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে বেশি ভালো হয়। আমি কিন্তু হাত দিয়ে পুরো ডেলাগুলোকে ভেঙে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর আমচুর পাউডার দিয়েছি। আর ওই যে গ্রেট করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা লঙ্কা, তারপরে পেঁয়াজ, ধনেপাতা, যা যা কেটে রেখেছিলাম প্রত্যেকটা জিনিস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মেখে। যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো যায় ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে। হ্যাঁ, আর দেখবেন যাতে হাতে ওই আলু সেদ্ধর দলা দলা মতন হাতে না লাগে, তাহলে কিন্তু পরোটাটা ছিঁড়ে যেতে পারে। পুরটাকে একেবারেই রেডি করে রেখে দিয়েছি সাইডে। এরপরে আমি আটা দিয়ে বানিয়েছি। আটা নিয়ে নিয়েছি 2 কাপ। আটা নিয়ে আমি এখানে 2 কাপ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে আটাটাকে। ময়দা কিন্তু ইউজ করিনি, কারণ হেলদি খাবারটাও কিন্তু খুব জরুরি। জাগরি পাউডার নিয়ে নিয়েছি ছোটো চামচের 1 চামচ, ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে নিয়েছি রিফাইন্ড অয়েল 2 চামচ মতো, 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাতে 1 চামচ মতো আজওয়ান ক্র্যাশ করে দিয়ে দিয়েছি, হাতে ঘষে দিয়ে দিয়েছি। আজওয়ানটা দিলে কিন্তু খেতে যেমন ভালো লাগে মুখে পড়লে, তেমন হজমেরও কিন্তু খুব সুবিধা হয়। এরপরে নর্মাল টেম্পারেচারের ওয়াটার নিয়ে জল নিয়ে একদম ধীরে ধীরে জল দেব, আর একটু টাইট একটা ডো তৈরি করে নেব। তো এই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। পুরো 1 কাপও কিন্তু জল লাগেনি, হাফ কাপের থেকে একটু কম লেগেছে। ডোটা তৈরি করে নিয়ে এবারে বড় বড় করে লেচি কেটে নিয়েছি, যেরকম রুটি হয় তার থেকেও বড়, কারণ পুরটা ভরতে গেলে একদম ছোট ছোট হলে কিন্তু ফেটে যেতে পারে। তো আমার এরকমভাবে আলুর পরোটা বেলতে গিয়ে কিন্তু ফেটেও যায়, আর ফেটে বেরিয়ে যায় কখনো কখনো। হালকা হাতে বেলতে হয়, কিন্তু আপনাদের কাদের আমার মতন সেম হয় জানাতে ভুলবেন না। যেই স্ল্যাবটা আমি বেলবো সেটা ভালো করে মুছে নিয়ে আটার যে লেচিগুলো ছিল সেগুলোকে একটা বাটি মতন শেপ দিয়ে নিয়েছি। দিয়ে চামচ ভর্তি করে আলুর পুরটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে একটুও আলু বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে কিন্তু খারাপ লাগবে খেতে, মানে তাওয়াতেও আটকে যাবে, ভালো লাগবে না। এরকমভাবে আলু মাখা করে হাতে মেখে এরকমভাবে পরোটা বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়, দারুণ। আর যে কোনো রান্না আমি করি ভালোবেসে, তো অবশ্যই সবাই রান্না করে, কিন্তু যেটা আমাদের খেতে ভালো লাগে আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এরপরে দেখুন অল্প করে আটা ছড়িয়ে নিয়ে একদম হালকা হাতে বেলে নিতে হবে, একটু মোটা করে বেলতে হবে। তো আমি এইভাবে কয়েকটা লেচি এরকমভাবে পুর ভরে বেলে নিয়েছি। প্রথমে 3টে মতন আমি আগে বেলে নিয়েছি, দিয়ে ভাজা করে নিয়েছি, আর তারপরে একে একে সমস্তগুলো কমপ্লিট করেছি। তো আমার রান্না যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকমভাবে আলুর পরোটা কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তাহলে কি হবে, আমার মানে সমকক্ষ, আমার মনে হবে আমরা সেম। তো এটা আমার ভালো লাগবে। এইখানে এসে কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে আমি অনেক জায়গার অনেক বন্ধুর সাথে আর কি মিট করেছি, দেখা করিনি ঠিকই, কিন্তু বন্ধুদের সংস্পর্শে এসেছি। খুব ভালো কমেন্ট করেন বা সাপোর্ট করেছেন আমাকে, তো ভালোই লাগছে।
আমি এমনিতেও রান্না করতে ভালোবাসি, তাই করি। তো যাই হোক, পরোটাগুলো এইভাবে করে হালকা হাতে বেলে নিতে হবে। খুব প্রেশার দিয়ে বেললে কিন্তু ফেটে পুরগুলো বেরিয়ে যাবে। এমনিতেই দেখুন একটু ওপর থেকে বেরিয়ে আসার মতন হয়েছে। ওই যে আমি বললাম, বেলতে গেলে কার কার পুর একেবারেই বেরিয়ে যায় বলবেন। আমার তো আগে সবটাই বেরিয়ে যেত, মানে এরকম প্রেশার করে হয়তো বেলতাম। তো যখন ভালোবাসা দিয়ে রান্না করা হয় না, সেই রান্নাটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। তো দেখুন এইভাবে করে পরোটাগুলো বেলে নিয়েছি। নিয়ে এরপরে আমি সরাসরি গ্যাসের উনানে চলে যাব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে তাওয়াটা যখনই গরম হয়েছে তখন পরোটার এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি। হেলদি ভার্সান সেহেতু আগে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে। এরপর আমি অলিভ অয়েলে ভেজেছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল, ঘি বা বাটার যে কোনো কিছুতেই ভেজে নিতে পারেন। একদম ব্রাশ করা তেল এপিট ওপিট দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরকম করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি এবং পরিবেশন করেছি টক দই আর কেচাপের সাথে, টমেটো সসের সাথে। দুর্দান্ত লেগেছিল খেতে, এক কথায় দুর্দান্ত। পেটও ভরে, মনও ভরে। কেউ ডিনারেও খেতে পারেন, আবার টিফিনেও দিতে পারেন, টিফিন বক্সে। বা কেউ আসছে শুনে, এটা কিন্তু চটপট বানানো হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। তো এরকম করে বানিয়ে খান, খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন, আমার ভিডিওটা দেখেন, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এইভাবে করে পুরো রেসিপিটা আমি কমপ্লিট করেছি। ঘরের সবাই কিন্তু ভীষণ প্রশংসা করেছে। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।